বড় ব্রেকিং আপনাদেরকে দিয়ে রীতিমতন চীনের এই ভাইরাস এইচএমপিভি ক্রমাগত থাবা বসাচ্ছে। বেঙ্গালুরুতে আরও একজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ আগে আপনাদেরকে জানিয়েছিলাম 8 মাসের এক শিশু আক্রান্ত হয়েছিল, আর এবার 3 বছরের এক শিশু আক্রান্ত এইচএমপিভিতে, অর্থাৎ হাসপাতালে চিকিৎসাধীন। যেমন 8 মাসের শিশুটি আক্রান্ত, দুই শিশুরই বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস আপাতত নেই বলেই জানতে পারা যায়। তাহলে কোথা থেকে এলো এই ভাইরাস? এইচএমপিভি নিয়ে রীতিমতন মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে সতর্কতা জারি করা হয়। নাগরিকদের ভয় না পেয়ে সচেতন থাকারও বার্তা দেওয়া হয়েছে। সর্দি কাশির মতন উপসর্গ যদি থাকে বা লক্ষ্য করা যায় তাহলে চিকিৎসকদের পরামর্শ নেবার কথা বলা হয়েছে। প্রভাস প্রসনগিরি শিশুরোগ বিশেষজ্ঞ, তিনি কি জানিয়েছেন শুনুন, কি পরামর্শ দিয়েছেন। বহুদিন থেকে এটা আমরা ডিটেক্ট করি, ইউজুয়ালি শীতের শুরু, শীতের সময় এবং শীতের শেষের দিকে এই ভাইরাসটা প্রাদুর্ভাব ঘটে। এটা মেনলি যেটা করে নর্মাল সর্দি কাশি যেটাকে আমরা বলি, এবং সেটা বয়স্ক থেকে বাচ্চা, মধ্যবয়স্ক, প্রাপ্তবয়স্ক সবারই হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে এটা ট্রিভিয়াল অসুখ করে, নর্মাল সর্দি, হাঁচি, কাশি, জ্বর হয়ে কমে যায়। খুব রেয়ারলি এটা নিউমোনিয়া বা শ্বাসকষ্ট বা ব্রঙ্কিওলাইটিস, ব্রঙ্কাইটিস এই টাইপের অসুখ করে, যেখানে হাসপাতালে ভর্তি করতে হয়। অসুখগুলোতে ইউজুয়ালি বড়দের একটা নর্মাল সর্দি, হাঁচি, কাশি হয়, সেখান থেকে তারা যখন ছোট বাচ্চাদের পাশে যায় তখন ছোট বাচ্চাদের হয়। তো বড়দের সর্দি, কাশি, জ্বর হলে ছোট বাচ্চাদের একটু দূরে রাখলেই হবে, এর থেকে বেশি কিছু আপাতত করার নেই। খুব একটা বেশি আতঙ্কিত হওয়ার দরকার নেই, তবে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। চিকিৎসকেরা তারা এমনটাই পরামর্শ দিচ্ছেন। কিন্তু এই হিউম্যান মেটানিউমো ভাইরাস সেটা কি? এইচএমপিভি ভাইরাস যা নিয়ে আমরা কথা বলছি, আক্রান্ত হতে পারে এই ভাইরাসে শিশু এবং প্রবীণরা। সবথেকে বড় বিষয়, 5 বছরের কম যারা বয়সী রয়েছে শিশুরা, তাদের ক্ষেত্রে ভয়ের, এবং 65 বছরের বেশি প্রবীণরা যারা রয়েছেন তারা আক্রান্ত হতে পারেন। রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদিকে যাদের কম রয়েছে তারাও আক্রান্ত হতে পারেন। এবং একই সঙ্গে তথ্য বলছে যাদের শ্বাসকষ্ট বা সিওপিডির সমস্যা রয়েছে তারাও আক্রান্ত হতে পারেন এই এইচএমপিভি ভাইরাসে। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকারের সঙ্গে, কি জানিয়েছেন তিনি শুনুন। প্রথমত চায়নাতে শীতের দিকে এইরকম রেসপিরেটরি ইনফেকশন বাড়ে। কেন বাড়ে? উত্তর চায়নাতে উইন্টার বা শীতকালটা অনেক বেশি আমাদের থেকে খুব কঠিন শীতকাল হয় ওদের। যে কোনো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন পৃথিবীর নানান শহরে, নানান দেশে এটা বাড়বে। দ্বিতীয়ত হলো যে এখন অব্দি এই ভাইরাসটাকে একটা চেনা বা পরিচিত, তাহলে এটা যদি ন্যাচারাল এইচএমপিভি ভাইরাস হয়, এটা বহুবার আগে এসেছে, বহুবার ইনফেকশন হয়েছে, অল্প বয়সী ছেলে মেয়েদের হয়েছে, অ্যাডাল্টদের হয়েছে, কিছুদিন থাকবে, আমাদের সাবধান থাকতে হবে, সংক্রমণটা কমাতে হবে, অ্যান্ড আই থিঙ্ক ইট উইল পাস ওভার। বিশিষ্ট চিকিৎসকদের পরামর্শ তো আপনাদের সামনে তুলে ধরলাম। সব থেকে বড় বিষয়, সচেতনতার প্রয়োজন রয়েছে, এবং স্বাস্থ্যবিধি যা যা কিছু ইতিমধ্যে নির্দেশিকা আকারে সামনে এসেছে সেগুলো মেনে চলারও প্রয়োজনীয়তা রয়েছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসক মহল। এবং এরই পাশাপাশি আপনাদেরকে জানিয়েছি ইতিমধ্যেই কারা এফেক্টেড হতে পারেন, অর্থাৎ কারা আক্রান্ত হতে পারেন, কিন্তু উপসর্গ কি এবং তার সঙ্গে সঙ্গে কি হলে পরে তাহলে পরে চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন রয়েছে, এটা জানবার জন্য যে এই এইচএমপিভি ভাইরাসে বা এইচএমপিতে আক্রান্ত কেউ হয়েছে কিনা। সব থেকে বড় বিষয়, যেমনটা এখনো পর্যন্ত চিকিৎসকেরা বলছেন, সর্দি কাশির মতন উপসর্গ থাকতে পারে, আর একই সঙ্গে কিভাবে ছড়ায়, যেখানে আক্রান্তের সংস্পর্শে আসার ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। আক্রান্তে ব্যবহৃত জিনিসপত্র এবং তার সংস্পর্শে এলেও হয়তো ছড়াতে পারে এই রোগ। এবং তার পাশাপাশি হাত মেলালে বা ছুলে, অর্থাৎ কোথাও গিয়ে এই কোভিড-19 পিরিয়ডে যেরকমটা আমরা দেখেছি যে কিছুটা হলেও হয়তো একটা দূরত্ব বজায় রাখার বার্তা চিকিৎসকেরা তারা দিয়েছিলেন, এবং সেই বার্তাই আরও একবার তুলে ধরছেন বিশিষ্ট চিকিৎসকেরা। আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন বিশিষ্ট চিকিৎসক অপূর্ব ঘোষের সঙ্গে, তিনি কি পরামর্শ দিচ্ছেন শুনুন। এই যে এইচএমভি ভাইরাস যেটা এখন চীনে প্রচুর পরিমাণে ছড়াচ্ছে, এবং আজকেই এটা চায়নাতে ডিটেক্ট হয়েছে একটি 8 মাসের শিশুর, এটা কতটা মারাত্মক? এটা মারাত্মক কিছু নয়। ছোট বাচ্চাদের বিলো 2 ইয়ার্সে যে ভাইরাসগুলো হয় তার মধ্যে মেটানিউমো ভাইরাস, বোকা ভাইরাস, করোনা ভাইরাস, মানে নন কোভিড করোনা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রাইনো ভাইরাস, এই ভাইরাসগুলো আমরা পাই। তো এইটা এখন যেহেতু আমরা আরটিপিসিআর করে এই ভাইরাসগুলোকে ধরছি, তো তার মধ্যে কয়েকটা পাওয়া যাচ্ছে। এটা আদৌ অতটা সিরিয়াস কিছু ভাইরাস নয়। এর থেকে আমাদের আরএসভি ভাইরাস অনেক সিরিয়াস হয়, অ্যাডেনো ভাইরাস তো তার থেকেও বেশি সিরিয়াস হয়। সুতরাং এটা নিয়ে এক্ষুনি অত চিন্তা করার মতন কিছু কারণ নেই।
যেটা আমরা দেখেছিলাম কোভিডের ক্ষেত্রে, যে কোভিডের মতো ভাইরাসও আমাদের ছিল আগে থেকে, কিন্তু হঠাৎ করে নভেল করোনা যেটা বা কোভিড যেটা, সেটা বেশি এফেক্টিভ হয়ে যায়, কারণ মনে করা হচ্ছিল যে এটা কিছুটা মিউটেট ছিল বা কিছুটা হ্যাঁ, হয়তো সে তো হতেই পারে। হ্যাঁ, সেটা চেঞ্জ হয়েছিল। তাহলে এরকম হওয়ার কি কোনো একটা সম্ভাবনা রয়ে গেছে যে দেখুন, এই সেগুলো সম্ভাবনা সবসময় থাকবে, আচ্ছা, কিন্তু মেটানিউমো ভাইরাস নিয়ে আমি এক্ষুনি খুব বেশি ওয়ারিড নয়। আপনি একজন চিকিৎসক হিসেবে কি পরামর্শ দেবেন বা কি বলবেন, কি এই প্রোটোকল? মুহূর্তে আমার স্পেশাল কোনো পরামর্শ কিছু নেই। হুম। নর্মাল যেরকম হ্যান্ড হাইজিন, ডিস্টেন্সিং, যেটা কোভিড এর সময় আমরা ফলো করেছি সেটাই করতে বলবো। ভিড় তো জায়গায় গেলে কি মাস্ক ব্যবহার করাটা আবার অভ্যেস করতে আমি হবে? এখনই তো, তখনও দেখুন কোভিড এর সময় আমরা বাচ্চাদেরকে মাস্ক ব্যবহার করতে বলিনি। তো এখনো আপনি সাজেস্ট করবেন যে এক্ষুনি মাস্কের প্রয়োজনীয়তা নেই? না। তবে এইচএমপি ভাইরাসের উপসর্গ কি কি, মানে কি হলে পরে বুঝবেন বা আন্দাজ করা সম্ভব যে আদৌ এই ভাইরাস কোনো রকমের কোনো প্রভাব ফেলেছে কিনা? জ্বর, সর্দি, কাশি এগুলো তো খুব নর্মাল, চিকিৎসকেরা তারাও বলছেন। পাশাপাশি গলায় ব্যথা হতে পারে, নাক বন্ধ হওয়ারও সম্ভাবনার কথা জানানো হচ্ছে। অর্থাৎ এই ভাইরাস যদি কোনো রকমভাবেই জাঁকিয়ে বসে তাহলে কোন কোন উপসর্গগুলো হতে পারে, যেই উপসর্গগুলো প্রথম লক্ষণীয় এবং তা লক্ষ্য করবার পরই মূলত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সেইখানে প্রথমে বলা হচ্ছে সর্দি কাশি, নাক বন্ধ, জ্বর ও গলা ব্যথা, এমনকি শ্বাসকষ্টও হতে পারে, এমনটাই কিন্তু চিকিৎসকেরা তারা জানাচ্ছেন। অন্যদিকে শিশুরোগ বিশেষজ্ঞ জয়দেব রায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি জানিয়েছেন বিশিষ্ট চিকিৎসক, শুনুন। এটা 2001 সালে নেদারল্যান্ডে প্রথম ডিটেক্টেড হয়েছিল। আমরা কিন্তু শীতের সময় প্রত্যেক বছরই যাদের রেসপিরেটরি প্যানেল করা হয় বা একবার ইনভেস্টিগেশন করা হয়, এদের মধ্যে অনেকেই কিন্তু এই হিউম্যান মেটানিমো ভাইরাস আমরা পাই। এই হিউম্যান ভাইরাসটা অত ভয়ঙ্কর নয়। এটা যেমন আমি বললাম, কমনলি এটা আপার রেসপিরেটরকে ইনফেকশন করে, কিন্তু কখনো কখনো এটা লোয়ার রেসপিরেটরকেও চলে যায়। লোয়ার রেসপিরেটরকে গেলে সেখানে বঙ্কাইটিস, নিউমোনিয়া এই ধরনের হতে পারে। খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে ইমিউনিটি কম, খুব বুড়োদের ক্ষেত্রে ইমিউনিটি আবার কমে যায়। ছোটদের ক্ষেত্রে ইমিউনিটিটা ডেভেলপ করেনি, আর বুড়োদের ক্ষেত্রে ইমিউনিটিটা ডেভেলপ করেও এখন সেটা নষ্ট হয়ে যাচ্ছে, যেটা 65 ইয়ার্স অ্যাবাভ তাদের ক্ষেত্রে এটা সিভিয়ার হতে পারে। এখন পর্যন্ত মেটানিউমো ভাইরাস যেটা আমরা দেখছি সেটার তার সিভিয়ারিটি খুব কম। করোনার কথা ভেবে হঠাৎভাবে কিন্তু আতঙ্কিত হবেন না, কিন্তু আবার এটা খুব লুজলি ছেড়ে দিলেও চলবে না, তার কারণ সতর্কতাটা অবশ্যই দরকার। আমি তো জানি না এই ভাইরাসটাও মিউটেট করে গেছে কিনা বা মিউটেট হচ্ছে কিনা, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।